হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকে হচ্ছে 25শে নভেম্বর। এই পর্বে আমরা আজকের এবং গতকালের 24 এবং 25 তারিখ দুদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের 21টি কোশ্চেন থাকছে। প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি, তো গতকাল কিছু সমস্যার জন্য ক্লাসটা নিতে পারিনি, তাই আজকে তোমাদের একসঙ্গে ক্লাসটা করাচ্ছি। তো অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপরে অল নোটিফিকেশান অন করবে, তাহলেই কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবে গাইডেন্স গুরু, তাহলেও কিন্তু তোমরা চ্যানেলে জয়েন করতে পারবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে 15তম G20 শিখর সম্মেলন কোন দেশের অধ্যক্ষতায় আয়োজিত হলো? প্রথমেই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 15তম G20 শিখর সম্মেলন কোন দেশের অধ্যক্ষতায় আয়োজিত হলো? কারেক্ট আনসার হবে সৌদি আরব। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এবারের থিম কী ছিল? এবারে 2020 সালের G20 সম্মেলনের থিম ছিল রিয়েলাইজিং অপরচুনিটিস অফ দ্য 21st সেঞ্চুরি ফর অল। এই তোমাদের যে সৌদি আরব, এই দেশের নাম মনে রাখতে হবে, অধ্যক্ষতায় যেহেতু হয়েছে, এবং এই থিমটা কিন্তু তোমাদের মনে রাখতেই হবে, রিয়েলাইজিং অপরচুনিটিস অফ দ্য 21st সেঞ্চুরি ফর অল। তো সৌদি আরবের অধ্যক্ষতায় আয়োজিত হলো। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। G20 সংগঠন সম্পর্কে যদি তোমাদের বলি, তো G20 সংগঠন হচ্ছে 19টি ইন্ডিভিজুয়াল কান্ট্রি, 19টি দেশ, এবং তার সঙ্গে প্লাস ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যতগুলো দেশ আছে এবং আরও 19টি দেশ নিয়ে G20 সংগঠন গঠিত হয়েছে। তো ভারত হচ্ছে G20-র একজন সদস্য। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদের বলবো যে আজকে আমরা লাইক টার্গেট রেখেছি 500 লাইকের টার্গেট রেখেছি। তো প্রত্যেকে তোমরা লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করে দিও। এবং আজকের লাস্টে প্রত্যেক দিনের মতো একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকের দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, কোন রাজ্য সম্প্রতি মহা আবাস যোজনা চালু করলো? মহা আবাস যোজনা চালু করলো কোন রাজ্য? কারেক্ট আনসার কী হবে? মহারাষ্ট্র। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। মহারাষ্ট্র সম্প্রতি মহা আবাস যোজনা চালু করেছে। তো মহারাষ্ট্র চালু করেছে। এখানে কি হবে? এখানে 100 দিনের একটা টার্গেট রাখা হয়েছে। সেই 100 দিনের মধ্যে মহারাষ্ট্রের প্রত্যেকটি গ্রামাঞ্চলে প্রায় 8.8 লক্ষ, প্রায় 9 লক্ষর কাছাকাছি পাকা বাড়ি তৈরি করা হবে 100 দিনের মধ্যে। তো এটাই হচ্ছে মহারাষ্ট্রের মহা আবাস যোজনা। মহারাষ্ট্র চালু করেছে। তাহলে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের গভর্নর ভগৎ সিং কোশিয়ারি এবং মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। এখানে একটা ছোট্ট হোমওয়ার্ক দেব, যে মহারাষ্ট্রের ইতিহাস সম্পর্কে একটা বই লেখা হয়েছে কিছুদিন আগে। তো সেই বইটা মহারাষ্ট্রের যখনই কথা হয় তখনই আমি তোমাদের বলে দিই। তো সেই বইটার নাম তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখছি তোমাদের কেমন মনে আছে সেটা এখানে দেখা যাবে। তো তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও সেই বইটির নাম কি এবং কে লিখেছেন সেটা। তো 3 নম্বর কোয়েশ্চেন, 21-22 নভেম্বর কোন দেশের নৌসেনা দ্বারা সিটম্যাক্স সৈন্য অভ্যাস আয়োজিত হলো? কোন দেশের নৌসেনা দ্বারা সিটম্যাক্স সৈন্য অভ্যাস আয়োজিত হচ্ছে? তো কারেক্ট আনসার কি হবে? সি, থাইল্যান্ড এবং ভারত। এখানে হবে কোশ্চেনটা যে 21-22 নভেম্বর ভারত এবং কোন দেশের নৌসেনা দ্বারা সিটম্যাক্স সৈন্য অভ্যাস 2020 আয়োজিত হলো। তো এখানে যদি তোমাদের বলতে হয় তাহলে বলি যে এটা হচ্ছে সিটম্যাক্স হচ্ছে একটি ত্রিদেশীয় সৈন্য অভ্যাস, যেখানে সিঙ্গাপুর, ভারত এবং থাইল্যান্ড পার্টিসিপেট করেছিল। সিঙ্গাপুর, ভারত এবং থাইল্যান্ড, এই 3টি দেশ পার্টিসিপেট করেছিল। তাহলে উত্তর হলো থাইল্যান্ড। তাহলে থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক। নেক্সট কোশ্চেনে আমরা যাব 4 নম্বর কোশ্চেন, কোভিড-19 টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে পড়াকে আটকানোর জন্য কোন সংস্থা টিম হেলো অভিযান চালু করলো? কারেক্ট আনসার কি হবে? কোন সংস্থা টিম হেলো অভিযান চালু করলো? এটা চালু করলো ইউনাইটেড নেশন বা UN, রাষ্ট্রসংঘ এই অভিযান চালু করেছে যাতে কোভিড-19 টিকা সম্পর্কে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে। লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন কনফিডেন্স প্রজেক্ট চলছে একটা। ভ্যাকসিন কনফিডেন্স প্রজেক্টের সাথে মিলিতভাবে এটা চালু করা হয়েছে। তাহলে ইউনাইটেড নেশন চালু করেছে। তো ইউনাইটেড নেশন সম্পর্কে যদি বলি, তো ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে, এবং বর্তমানে ডিরেক্টর জেনারেল রয়েছেন অ্যান্তোনিও গুতেরাস।
ঠিক আছে, তাহলে অপশন বি কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সামুদ্রিক রাজ্য শ্রেণীতে মৎস্য চাষে সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেল? তো এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে ওড়িশা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কোশ্চেনটা তোমাদের একটু মনে রাখতে হবে যে সামুদ্রিক রাজ্য শ্রেণীতে যে রাজ্যগুলো সামুদ্রিক রাজ্যের মধ্যে পড়ে বা সমুদ্র উপকূলে অবস্থিত, সেই সব রাজ্যগুলির মধ্যে মৎস্য চাষ করায় সর্বশ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ওড়িশা। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 5-এর এ কারেক্ট আনসার। তাহলে ওড়িশা এই পুরস্কার পেয়েছে। ওড়িশার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি বলি, তাহলে ওড়িশা সম্প্রতি মো জীবন পেহেল ও মো প্রতিভা অভিযান চালু করলো। ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন মোহাম্মদ রাফিক। গরিমা অভিযান চালু করেছে। বাই রোড ক্যাম্পেইন চালু করেছে। রেডিও পাঠশালা কার্যক্রম চালু করেছে। স্লাম আপগ্রেডেশন কার্যক্রম চালু হলো। কৃষকদের সেচ ব্যবস্থার সুবিধার জন্য সেচা সমাধান অ্যাপ লঞ্চ করেছে। এবং ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, গভর্নর হচ্ছেন গণেশী লাল। তো এতগুলো ফ্যাক্ট আমরা ওড়িশা সম্পর্কে জানতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাব, আইসিসি টি20 মহিলা বিশ্বকাপ 2023 আয়োজিত হবে কোথায়? তাহলে আইসিসি টি20 মহিলা বিশ্বকাপ 2023 আয়োজিত হবে, কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, দক্ষিণ আফ্রিকাতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নভেম্বর 2022-এ আয়োজিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে 2023-এ আয়োজিত হবে। কোথায় হচ্ছে? দক্ষিণ আফ্রিকা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে যাব, বিখ্যাত তেলেগু লেখক, তেলেগু কবি, সাংবাদিক ও লেখক শেখ খাজা হোসেন প্রয়াত হলেন। তিনি কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? শেখ খাজা হোসেন প্রয়াত হয়েছেন, তিনি কত সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান? অপশন এ 2017 সালে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে জি20 সম্মেলন 2021 কোথায় আয়োজিত হবে? কারেক্ট আনসার কী হবে? 2021 সালের জি20 সম্মেলন আয়োজিত হবে ইতালিতে। তো এবারে কোন দেশের অধ্যক্ষতায় আয়োজিত হলো? না, সৌদি আরব 2020 সালে, 2021 হচ্ছে ইতালিতে। তাহলে অপশন এ কারেক্ট আনসার। 22 নভেম্বর 15তম জি20 2020 আয়োজিত হলো। 22 নম্বর কয়েকদিন আগেই 22 নভেম্বর আয়োজিত হয়েছে জি20 2020। ওটা ছিল 15তম এবং 2021টা হচ্ছে 16তম। নেক্সট কোয়েশ্চেন, 23 নভেম্বর প্রয়াত হলেন তরুণ গগৈ। তিনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? তো তরুণ গগৈ প্রয়াত হয়েছেন, তিনি আসামের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি আসামের হচ্ছে সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। 2001 থেকে 2016 সাল পর্যন্ত, অর্থাৎ তিনি 16 বছর আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব কাজ করেছেন। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, আসামের বর্তমান রাজধানী দিসপুর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আসামের গভর্নর হচ্ছেন জগদীশ মুখী। সম্প্রতি আসামের দেহিং পাটকই অভয়ারণ্যকে জাতীয় উদ্যান উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রজ্ঞা নামক রেডিও প্রোগ্রাম চালু করেছে তারা। অরুণোদয় যোজনা চালু হলো। স্বয়ং যোজনা চালু করেছে। পর্যটন সঞ্জীবিনী যোজনা তারা চালু করলো। ভারতের দীর্ঘতম নদী রোপওয়ের উদ্বোধন করা হচ্ছে আসামে। তো এতগুলো ফ্যাক্ট তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, চলতি নভেম্বর মাসে কোন দেশ ভারতীয় নৌসেনাকে P-8I বিমান প্রদান করলো? P-8I বিমান প্রদান করেছে এই নভেম্বর মাসেই কোন দেশ ভারতকে? কারেক্ট আনসার হবে এক্ষেত্রে আমেরিকা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। P-8I বিমান লম্বা দূরত্বের অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট। এবং তোমাদের একটু আগে যেটা বললাম, ভারত, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মধ্যে হচ্ছে সিটম্যাক্স সৈন্য অভ্যাস, সেখানেও কিন্তু এই এয়ারক্রাফট অংশগ্রহণ করছে। এর সাথে যে সাবমেরিন রয়েছে, কামরুক সাবমেরিন, এগুলো কিন্তু অংশগ্রহণ করছে। তাহলে অপশন সি কারেক্ট আনসার, আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, আর কারেন্সি হচ্ছে ডলার। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট কয়েকদিন আগেই নির্বাচিত হলেন, তিনি হচ্ছেন জো বাইডেন। নেক্সট কোশ্চেন, নেভিগেশন উপগ্রহ প্রণালীর জন্য আন্তর্জাতিক সমুদ্র সংগঠন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন দ্বারা ভারত কততম দেশ হিসেবে স্বীকৃতি পেল? অর্থাৎ নেভিগেশন উপগ্রহ প্রণালীর জন্য, এই যে নেভিগেশন উপগ্রহ প্রণালী, এর জন্য ভারত কততম দেশ হিসাবে IMO এর কাছে স্বীকৃত পেয়েছে? তো ভারত চতুর্থ দেশ হিসেবে IMO এর কাছে স্বীকৃত পেয়েছে। এর আগে যে দেশটি স্বীকৃতি পেয়েছে, স্পেলিংটা এখানে ভুল রয়েছে। তো এর আগে যে তিনটি দেশ স্বীকৃতি পেয়েছে সেগুলো হচ্ছে আমেরিকা, রাশিয়া এবং চায়না, এবং চতুর্থ দেশ হিসেবে পেল ভারত।
পরবর্তী কোশ্চেন 12, কোন ভারতীয়কে জেনেভায় অবস্থিত আন্তঃসংসদীয় সংঘ এর এক্সটার্নাল অডিটর নিযুক্ত করা হয়েছে? ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর এক্সটার্নাল অডিটর নিযুক্ত করা হয়েছে। কারেক্ট আনসার কী হবে? গিরিশচন্দ্র মুর্মু। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, গিরিশচন্দ্র মুর্মু। তো গিরিশচন্দ্র মুর্মুকে 3 বছরের জন্য জেনেভায় অবস্থিত আন্তঃসংসদীয় সংঘ এর এক্সটার্নাল অডিটর হিসেবে নিযুক্ত করা হয়েছে 3 বছরের জন্য। এবং যদি বলা হয় যে ভারতে বর্তমানে ভারতের সিএজি কে বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তো হবে কে? গিরিশচন্দ্র মুর্মু, তিনি বর্তমানে ভারতের সিএজি। অপশন ডি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাব। 13, সম্প্রতি কোন মহাকাশ এজেন্সি সমুদ্র জলস্তর বৃদ্ধি নজরদারি চালানোর জন্য সেন্টিনেল-6 মাইকেল ফ্রেলিঞ্চ স্যাটেলাইট লঞ্চ করলো? তো তোমরা জানোই যে সম্প্রতি কিন্তু সমুদ্রের জলস্তর কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, পাচ্ছে দিনের পর দিন। তো সেটা নজরদারি চালানোর জন্য এই যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইট লঞ্চ করলো কোন সংস্থা? কারেক্ট আনসার হবে নাসা লঞ্চ করেছে। তাহলে নাসা লঞ্চ করেছে, তো নাসার পুরো নাম কি? ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1958, 1958 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত ওয়াশিংটন ডিসি শহরে। নেক্সট কোয়েশ্চেনে যাব। ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং সার্ভে 2020 অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? একটা সম্প্রতি সার্ভে প্রকাশিত হয়েছে বা সমীক্ষা হয়েছে একটা, ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং সার্ভে 2020, যার নাম বলা হচ্ছে। তো এই সার্ভের মাধ্যমে বোঝা যাবে যে বিশ্বের কোন দেশে কোন শহরে বসবাস করার জন্য সবচেয়ে ব্যয়সাপেক্ষ। তো সবচেয়ে ব্যয়সাপেক্ষ শহর হচ্ছে হংকং, জিউরিক এবং প্যারিস। ফ্রান্সের রাজধানী প্যারিস, সুইজারল্যান্ডের জিউরিক এবং হংকং, এই 3টি শহর হচ্ছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। তাহলে অপশন ডি কারেক্ট আনসার, সবগুলি কারেক্ট আনসার হবে। ঠিক আছে, আর এটা প্রকাশ করেছে, এই 3টি হচ্ছে র্যাঙ্ক 1-এ অবস্থিত, এবং এই যে সমীক্ষা এটা প্রকাশ করেছে EIU সংস্থাটির নাম, অর্থাৎ ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, যার হেডকোয়ার্টার অবস্থিত লন্ডনে। পরবর্তী কোশ্চেন যাব আমরা। কোন টেনিস খেলোয়াড় ATP ফাইনাল 2020 জয়ী হলেন? কারেক্ট আনসার কি হবে? ড্যানিয়েল মেদভেদেব। তিনি হচ্ছেন রাশিয়ার অধিবাসী একজন টেনিস খেলোয়াড়। তিনি ATP ফাইনাল 2020 জয়ী হয়েছেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং পরাজিত হয়েছেন ডমিনিক থিয়েম। অস্ট্রিয়ার অধিবাসী ডমিনিক থিয়েম পরাজিত হয়েছেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ATP ফাইনাল 2020 কথা বলা হচ্ছে, তাহলে ATPর পুরো নাম যদি আমরা বলি তো অ্যাসোসিয়েশন টেনিস প্রফেশন। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। টুইটারে 1 মিলিয়ন ফলোয়ার যুক্ত বিশ্বের প্রথম ব্যাংকের নাম কি? তাহলে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিশ্বের প্রথম ব্যাংক হিসাবে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে। তাহলে RBI কারেক্ট আনসার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1935 সালে। আরও মোস্ট ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে যে RBI এর রিজার্ভ ব্যাঙ্কের কত সালে ন্যাশনালাইজেশন হয়েছিল বা জাতীয়করণ কত সালে হচ্ছে? 1949 সালে, এবং বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। পরবর্তী প্রশ্ন। 23 নভেম্বর ভারত ও কোন দেশের মধ্যে সিমবেক্স 2020 অভ্যাস আয়োজিত হলো? একটু আগেই বললাম সিটমেক্স, এবার হচ্ছে সিমবেক্স। সিমবেক্স 2020 আয়োজিত হলো ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, ভারত এবং সিঙ্গাপুর। 23 নভেম্বর ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সিমবেক্স 2020 অভ্যাস আয়োজিত হলো। এটা ছিল 27তম। ঠিক আছে, এবং এটা আয়োজিত হলো কোথায়? আন্দামান সাগরে। পরবর্তী প্রশ্ন দেখব। ICC নতুন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য খেলোয়াড়ের ন্যূনতম বয়স কত হতে হবে? সম্প্রতি ICC একটা নতুন নিয়ম করেছে, যেখানে বলা হচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেট বা আন্ডার 17 যে কোনো খেলার জন্য, আন্ডার 17, আন্ডার 19 খেলতে হলে আন্ডার 17 মিনিমাম বয়স হতে হবে 15 বছর। অর্থাৎ আন্ডার 17 খেলতে গিয়ে যদি কেউ 14 বছর হয় তখন সে অংশগ্রহণ করতে পারবে না। মিনিমাম বয়স 15 হতে হবে ইন্টারন্যাশনাল খেলার জন্য। তাহলে অপশন ডি কারেক্ট আনসার। ICC এই নিয়ম করেছে। তাহলে ICCর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দুবাইতে। চেয়ারম্যান বর্তমানে রয়েছেন গ্রেগ বার্কলে এবং CEO হচ্ছেন মানু সাউহনি। ইস্টাবলিশ হয়েছিল ICC কবে? 111 বছর আগে, 1909 সালে।
তাহলে অপশন ডি কারেক্ট আনসার হলো। নেক্সট যাবো কোশ্চেন, 16 থেকে 22 নভেম্বর সারা দেশে কোন সপ্তাহরূপে পালিত হলো? 16 থেকে 22 নভেম্বর সম্প্রতি ন্যাশনাল ফার্মাসি উইক হিসেবে পালিত হলো। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আর এবারের থিম কি ছিল? থিম ছিল ফার্মাসিস্ট ফ্রন্ট লাইন হেলথ প্রফেশন। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং এটা প্রত্যেক বছরই নভেম্বর মাসের 3rd উইকে পালন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন যাব, কোন দেশের অধ্যক্ষতায় অ্যাপেক 2020 সামিট আয়োজিত হলো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আজকের যতগুলো কোশ্চেন রয়েছে সবগুলোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন দেশের অধ্যক্ষতায় অ্যাপেক 2020 সামিট আয়োজিত হলো? কারেক্ট আনসার কি হবে? মালয়েশিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মালয়েশিয়ার অধ্যক্ষতায় আয়োজিত হলো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এর চেয়ারম্যানশিপে, মনে রাখবে শুধু মালয়েশিয়া নয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের চেয়ারম্যানশিপে আয়োজিত হলো। অ্যাপেক 2021 কোন দেশ আয়োজন করবে? নিউজিল্যান্ড। 2021 হচ্ছে নিউজিল্যান্ড। এবং 2020 থিম যদি বলা হয় তখন থিম কি ছিল? অপটিমাইজিং, তোমরা লিখে রাখবে, আমি বলছি, অপটিমাইজিং হিউম্যান পটেনশিয়াল টুয়ার্ডস এ রিসাইলেন্ট ফিউচার অফ শেয়ার্ড প্রসপারিটি, পাইভট প্রায়োরিটিজ প্রোগ্রেস। তো এত বড় থিম পরীক্ষায় আশা করি তোমাদের থাকবে না, তো তোমরা শুধু মনে রাখবে কোন দেশের অধ্যক্ষতায়? মালয়েশিয়ার অধ্যক্ষতায়। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাপেকের কথা যদি বলি তাহলে অ্যাপেকের হেডকোয়ার্টার অবস্থিত সিঙ্গাপুরে এবং প্রতিষ্ঠা হয়েছিল 1989 সালে। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর এবং মালয়েশিয়ার কারেন্সি হচ্ছে রিঙ্গিত। তাহলে এই কোশ্চেন থেকে আমরা এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। অ্যাপেকের পুরো নাম যদি তোমাদের বলি তখন কি হবে? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, 2023 সালের G20 সম্মেলন কোথায় আয়োজিত হবে? আজকের যতগুলো কোশ্চেন ছিল সব থেকে বেশি ইম্পর্টেন্ট 2023 সালের G20 সম্মেলন কোথায় আয়োজিত হবে? কারেক্ট আনসার হবে ভারতে। যেহেতু G20 সম্মেলন 2023 সালে ভারতে আয়োজিত হচ্ছে তাই কিন্তু এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে 2020 সাল বললাম G20, 2021 বললাম, আবার বললাম 2023 ভারতে হচ্ছে। ঠিক আছে, আজকের 21টি কোশ্চেন ছিল, শেষ হলো 21টি কোশ্চেন। আমাদের ক্লাস ভালো লাগলেই প্রত্যেকে এক্ষুনি লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে বিভিন্ন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এইসব সাইটগুলোতে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু আমাদের চ্যানেলের নাম লিখে সার্চ করবে, তাহলেই কিন্তু তোমরা জয়েন করতে পারবে। প্রায় 8000-এর মতো মেম্বার রয়েছে, তো তোমরা অবশ্যই সেখানে জয়েন করো। আজকের হোমওয়ার্ক হচ্ছে এই প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট করে জানাও যে সম্প্রতি কোন রাজ্য 2025 সালের মধ্যে বায়ো ইকোনমি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে? তো এটা সম্বন্ধে তোমাদের আমি বলেছিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, মহারাষ্ট্র, ডিটেলসেও লেখার চেষ্টা করবে। তো আজকের দুটো হোমওয়ার্ক হচ্ছে কি এই কোশ্চেনটা এবং আরেকটা তোমাদের কোশ্চেন আমি দিয়েছিলাম প্রথমেই, যেটা মহারাষ্ট্রের ইতিহাস সম্পর্কে লিখিত রিসেন্ট একটি বই, সেই বইয়ের নাম এবং লেখক। এই দুটি কোশ্চেন উত্তর তোমরা প্রত্যেক কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ। এবার থেকে তোমরা খুব ভালোভাবে বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবে। কার মাধ্যমে? আনএকাডেমির মাধ্যমে। তো আনএকাডেমি অ্যাপটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারবে। আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করার পর সেখানে কিন্তু অনেক ফ্রি ক্লাস রয়েছে, সেই ফ্রি ক্লাসগুলো প্রথমে তোমরা দেখতে পারো। এবং আনএকাডেমিতে তোমরা পেয়ে যাবে তোমার পছন্দের মতো এডুকেটর, তোমার পছন্দের মতো ক্লাস করার ব্যাচ, সমস্ত কিছু। সকাল 7টার থেকে রাত 11টা প্রত্যেক দিন প্রায় 70-80 জন এডুকেটর, ওয়েস্টবেঙ্গলের টপ এডুকেটার্সরা রয়েছেন, যারা কিন্তু সকাল 7টার থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস করাচ্ছেন, অনলাইন ক্লাস। এবং সেই ক্লাসগুলো হয়তো তুমি যদি অ্যাটেন্ড করতে না পারো, সেটা কিন্তু তোমরা পরেও অফলাইনে দেখে নিতে পারবে। এবং দেখতে পাচ্ছ যে কত প্রযুক্তি কিভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে। আগে কিভাবে করানো হতো, এখন দেখো সিস্টেম। এখানে এডুকেটর থাকবেন তোমার মোবাইলে, এখানে ম্যাপের মাধ্যমে কত সুন্দরভাবে ক্লাস করানো হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। ক্লাস করতে করতে তোমরা পোল করা হবে, চ্যাট সেকশন রয়েছে, তোমরা এডুকেটরের সাথে চ্যাট করতে পারবে, লিডারশিপ বোর্ড রয়েছে, সেলফ অ্যানালাইসিসে সাহায্য করবে। দেখতে পাচ্ছ যে কিভাবে ক্লাস করানো হচ্ছে, কত মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে এখানে।
তারপরে এইখানে দেখতে পাচ্ছ এডুকেটরের সাথে তোমরা চ্যাট রয়েছে, পোল সিস্টেম রয়েছে। ধরো একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, সেই কোয়েশ্চেনে তোমরা ABCDর মধ্যে উত্তর করতে হবে, পোল সিস্টেম। এখানে দুজন এডুকেটর একসাথে ক্লাস করাচ্ছেন, এমনও কিন্তু ব্যবস্থা রয়েছে। তো কত টিচার রয়েছেন দেখে নাও তোমরা। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের জন্য এতগুলো, রিজনিংয়ের জন্য এত টিচার, এতগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে। হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স এবং WBCS এর অপশনাল সাবজেক্টগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজি, সোশ্যোলজি, সাইকোলজি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তো এত সমস্ত টিচার রয়েছেন সমস্ত সাবজেক্টের জন্য তোমাদের। তো এখানে তোমরা WBCS, WBTET, WBPSC, WBP, WBPSI, PSC মিসেলেনিয়াস সমস্ত পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে ঘরে বসেই খুব ভালোভাবে। তো তোমরা প্রথমে ফ্রি ক্লাসগুলো দেখে নাও, তারপরে তোমাদের বলবো তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নাও প্রত্যেকে। 12 মান্থের জন্য সাবস্ক্রিপশন নিয়ে নাও, তোমাদের 10,450 টাকা আছে। আমি তোমাদের একটা রেফারেল কোড রয়েছে, সেটা ডেসক্রিপশন বক্সে আমি তোমাদের কোডটা দিয়ে দেবো। সেই কোডটা ইউজ করলেই তোমরা সঙ্গে সঙ্গে একটা 10% একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে 10% ডিসকাউন্ট পাবে আমাদের সেই কোড ব্যবহার করলেই। তো আমরা ডেসক্রিপশন বক্সে কোড দিয়ে দেবো। আরও যদি জানতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে তোমরা কল করে জানতে পারবে যে সাবস্ক্রিপশনের ব্যাপারে যদি তোমাদের জানতে হয় তাহলে। তো অবশ্যই তোমরা আনএকাডেমি অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।